একটা একটা যন্ত্র বাজার থেকে কিনলে তার সঙ্গে একটা ইনস্ট্রাকশন শিক্ষা প্রণালী একটা বই থাকে সাধারণত। যেমন এই মাইক কেনা হলো, মাইকের সাথে সে একটা কাগজ থাকবে, এভাবে চালু করতে হয়, এভাবে বন্ধ করতে হয়, এভাবে পরিষ্কার করতে হয়, এভাবে রাখতে হয়। একটা 4-5 পাতা একটা কাগজ থাকে, একটা ছোট্ট করে একটা বই থাকবে। একটা মোটর গাড়ি, প্রাইভেট গাড়ি কিনলে তার সঙ্গে একটা কোনো মোটর একটা বই পাওয়া যায়। এভাবে তেল দিতে হয়, এভাবে জল দিতে হয়, এভাবে ব্যাটারি, ফিউজ, সে স্পার্ক প্লাগ, ডাইনামো ইত্যাদি সমস্ত এইভাবে সেগুলো ঠিক করতে হয় মেরামতির সময়। না হয় নিজে নিজের দেখা একটু কঠিন, তো কিছুই জানি না কোন জিনিসটা কিভাবে হয়, সে একবার খুলে দিয়ে দেখানো সেটা অনেক অনেক পরিশ্রমে হয়তো ঠিক হবে কিনা, আবার ঠিক সেইভাবে আবার বানাতে পারবো কিনা, অনেক ব্যাপার আছে। তো তাই সে কারখানা থেকে একবারেই সে একটা বই চলে আসে, সেটা বলা হচ্ছে যে রিপেয়ার ম্যানুয়াল, বা সে কি বলে রিপেয়ার ম্যানুয়াল, সারাই পুস্তিকা বা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, শিক্ষা পুস্তিকা, উপদেশ পুস্তিকা। এভাবে শ্রীমদ্ ভাগবতের সঙ্গে সঙ্গে যে সমস্ত মূল উপদেশ আছে তার সঙ্গে এখানে পরীক্ষিত মহারাজ উপদেশ রাখছেন যে শ্রীমদ্ ভাগবতম শ্রদ্ধাগান শোনো মনোযোগ দিয়ে, যে শ্রীমদ্ ভাগবতের শ্রবণ করিয়াছেন এভাবে শ্রবণ করুন, পেশাদারি লোকের কাছে না শোনায় শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা সহিত শ্রবণ করুন। এইভাবে পরপর তিনি বলেই দিচ্ছেন। তাহলে আমরা সেইভাবে শোনালে আমাদের কাজ হবে। আর যদি নিজে মনে করে যে আমি নিজে নিজে দেখবো খুলবো, যেভাবে আমি আজ আবল তাবল লোকের কাছে শুনবো, তাহলে বিপদ হবে। শ্রীমদ্ ভাগবত সমস্ত বেদ শাস্ত্রের শেষ গতি। বেদ শাস্ত্র একটা বৃহৎ বৃক্ষ, তার পাকা ফল হচ্ছে ভাগবত। তো ভাগবত কি বলছে? ভাগবত বলছেন সবকিছু ভগবানের নিত্য সেবা সম্বন্ধে, অর্থাৎ এটা অপ্রাকৃতিক শাস্ত্র। কিন্তু আমরা তো প্রথমে বুঝতে হয় গীতার যে সার। গীতা বলছে আমরা এই দেহ নয়, আমরা নিত্য জীবের কর্তব্য হচ্ছে ভগবানের কাছে শরণাম করা। এই হচ্ছে ভগবত গীতার কথা। সেই শরণাম অবস্থা থেকে শ্রীমদ্ ভাগবতে শুরু হলো। আমরা ভগবানের কাছে সমর্পণ করেছি, সেহেতু সেই স্তর থেকে শ্রীমদ্ ভাগবত শুরু হলো। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত হচ্ছে সম্পূর্ণ মুক্ত জীবের একটা গ্রন্থ। এই শ্রী চৈতন্য মহাপ্রভু এর আন্দোলন হচ্ছে শ্রীমদ্ ভাগবতের উপরে শ্রীমদ্ ভাগবতম বিধিতে উপরেই তো তুলা হচ্ছে। আমরা যে আসি, মন্দিরে হোক, আশ্রমে হোক, গুরু আশ্রিতে হোক, আমরা সেইটুকুনো একটু জেনে রাখা উচিত আমরা এই শরীর নয়, আমরা এই মন নয়। কিন্তু কেন আমরা এসে আমরা অহংকার ছাড়ি না, আমরা দৈহিক চিন্তা ছাড়ি না? আমাদের কাছে যদি কেউ কোনো কিছু কথা বলে আমাদের মন খারাপ হয়ে যায়, আবার আমার মন খারাপ হলে আমি আবার একজনের কাছে আমি আবার খারাপ বলবো। এই যে লক্ষণ,
এটা হচ্ছে পশুবৃত্তি কার্য। কুকুর যেমন ডাকে, ঠিক সেইভাবে আমার সে ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, এই তোমার মুখ দেখতে ভালো লাগছে না, তুমি শালা, তুমি কুকুর, তুমি আমক থামক বলি ফেলি। এটা তো থম, এটা আধ্যাত্মিক জীবনের মধ্যে কোনো অংশই নেই, থমগুণে। ভাগবত গীতা উপদেশ আছে, যারা থমগুণ গ্রস্ত তারা খুব এক্সপার্ট অপর ব্যক্তি নিন্দা করা, হচ্ছে তাদের দক্ষতা। মদ খেলে আরো খুব দক্ষতা বাড়ে। তো মন দিয়ে এসে নিন্দা করা বা গালাগালি দেওয়া, এই যদি দক্ষতা বাড়ে বা এই যদি খারাপ অভ্যাস থেকেই যায়, তাহলে সে মহা একটা সমস্যা।